59 পয়সা। দেখতে পাচ্ছেন আমার এই মামাটাও যাচ্ছে দেশে আর কি। এর আগেও একাধিকবার গেছে। তা আমি বলছি যে মামা আসলে আপনি যাচ্ছেন যেহেতু নির্বাচন সামনে, ভোটটা জামাতের পক্ষে দিয়ে না, তা ওনার বক্তব্য শুনেন কি বলে। আচ্ছা মামা, কি ভোটটা যেন আমি বক্তব্য? 17 বছর কখনো ভোটের মুখ চোখে দেখতে পারিনি। এখন দেশে যাইতেছে অনেক শখ করে যে একটা ভোট দেওয়ার জন্য। এখন যে আমি ইচ্ছা আমার ধানের শীষে দিয়ে, এখন মামা তুমি যে ভোটটা চাইতেছো আমার কাছে, ও আমি দিতে পারি, কিন্তু আমি যে শখ করে যাইতেছি, হ্যাঁ, তোমার এই টিকিট টাকাটা আমার দেওয়া লাগবে। চিন্তা করেন, এই একটা কোনো দাম হলে একটা গরু ছাগল বিক্রি করতে গেলে ওই গরু ছাগল দেখা যাচ্ছে না যে না মামা, এর 30-40 হাজার ভিতরে কথা টাকা আছে। দাম হয়, বা 1 লাখ এই 2 লাখ। 16 বছর 17 বছর কখনো দেখিনি যে তোমার হচ্ছে এখানে যে কোনো নির্বাচন কোনো কিছুই চকি মানে হয়ে ধরে জন্ম থেকে কোনোদিন দেখিনি। এই 3 মাস আগে দেশের থেকে আইসি, আবার শখ করে দেশে যাইতেছে খালি একটা ভোট দেওয়ার আশায়। সেই ভোটটা তুমি আমার কাছে এখন চাইতেছো, তাহলে তো আমার তো কোনো কোনো একটা তো ইসির প্রয়োজন আছে নাকি? না, তারপরেও দেখা যাচ্ছে একটা গরু বেচলে তো 2-3 লাখ হয়, কিন্তু সেখানে আপনি মাত্র 20-25 হাজার টাকা দাবি করছেন। এটা না না, আমি অপ্রাসঙ্গিক আমি হয়ে যায় না? ওইটাই সন্তুষ্ট আর কি। জামাতকে আমি ঘৃণা করি না, ভালোবাসি। ভালোবাসেন। সে ইসলামের পক্ষে থাকে। আমি ভোট চাচ্ছি যার কারণে আপনি চাচ্ছেন যে হ্যাঁ, টিকিটের দাম অন্তত টিকিট আমি দিলে। তোমার উপলক্ষের থেকে টিকিটের টাকা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বিবেচনা করে দেখি, কি গুগলে সার্চ করে দেখি ঠিক কি আছে, বলে আমি গুগল। জামাতকে ভালোবাসি, যে জামাতকে ঘৃণা করি না, কিন্তু ধন্যবাদ, সে অসংখ্য অসংখ্য ইসলামী। ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমি চাইতেছি, তোমার কাছে আমি দাবি করতেছি আর কি। আচ্ছা এখন ঠিক তুমি আছে, আমি দেখো, বিষয়টা একটু গুগলে সার্চ করে দেখি, যদি গুগল আমাকে নির্দেশ দেয় এটা তাহলে হচ্ছে আমি কিনে আমি চিন্তা তিন ভাবনা মাস করবো। আগে যে দেশের থেকে আসলাম, আবার এই যে দেশে যাইতেছি। ঠিক আছে, তাহলে ওটা বুঝতে হবে। তাহলে টিকিটের দাম দিতেই হবে, দিলে হ্যাঁ পরে দাঁড়িপাল্লায় ভোট পাবো হ্যাঁ, না? আমি তোমার ভোট, তোমার মনের আশাটা পূরণ করবো, ও তুমি আমার আচ্ছা করে আচ্ছা, দিবা, শেষ। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আসলে অজস্র মানুষের ভিড়। পাইছেন? দেখতে এই যে পাচ্ছেন এগের এখানে কাছে শুনলি পাওয়া যাবে যে ওই ইনাদের চকলেট। কাছে। হ্যাঁ, ওই যে ব্যাস লাগানো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার আর কি। করেন, স্ক্যান করেন, যে হ্যাঁ এই যে বারকোড হয়েছে। কয় টাকা? 81 টাকা। চিন্তা করা যায়, মারি লাইছে এতটুকু একটা প্যাকেটের দাম 81 টাকা। এগুলো হচ্ছে কেশিয়ার। আমি একটু উপরের সাইডে দেখানোর চেষ্টা করবো আর কি। দ্বিতীয় তলা এটা। দ্বিতীয় তলায় রয়েছে পোশাক আশাক, বিভিন্ন ধরনের পোশাক আশাক রয়েছে। এটা মাইডিনের ভিতরে। দেখতে পাচ্ছেন চারিপাশে মালয়েশিয়ার পতাকা রয়েছে। এবার লেভেল 3-তে যাচ্ছি আমি। লেভেল 3-তে আসলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের জিনিস, যেমন রাইস কুকার, ফ্যান, ভ্যাকুম, এগুলো বিভিন্ন ধরনের পণ্য রয়েছে লেভেল 3-তে। এটা হচ্ছে কাউন্টার, দেখতে পাচ্ছেন বাইর করার জন্য দাঁড়িয়ে আছে সবাই। যদি একটু জুম করে দেখাই আমি, দেখতে পাচ্ছেন এপাশেও বেশ বিভিন্ন ধরনের পেন্সিল, কলম এগুলো রয়েছে আর কি। একদম লাস্ট পর্যায়ে যাচ্ছি, কি দেখে আসি ওদিকে কি আছে। আসলে লাস্ট একদম শেষের যে ফ্লোরটা রয়েছে, এই ফ্লোরে বিভিন্ন ধরনের বিস্কিট, গুঁড়ো দুধ, তরল দুধ, বিভিন্ন ধরনের জিনিসও এখানে দেখা যাচ্ছে আর কি। যদি আমি একটু জুম করে দেখাই, আর দেখতে পাচ্ছেন এই পাশে বডি লোশন, শ্যাম্পু, তারপরে এফএসিডেন্ট, হ্যাঁ বিভিন্ন ধরনের সামগ্রী এখানেও লক্ষ্য করা যাচ্ছে। আর পর্যাপ্ত পরিমাণে, যথেষ্ট পরিমাণে কিন্তু মানুষ দেখা যাচ্ছে। তো আমি আসলে সংক্ষেপে চেষ্টা করলাম এই মাইডেনের ভিতরে যে ফ্লোরগুলো রয়েছে এগুলো সব দেখানো।
আমি অবস্থান করছি, এটা কিন্তু মাইডিন কতরায়া, যেটার বাংলাদেশি ভাইদের আগমন সব থেকে বেশি দেখা যায়। এটা মালয়েশিয়ানদের পোশাক আশাক আর কি। এই দেশীয় যে পোশাক আশাক রয়েছে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ানরা যে পোশাকগুলো পরে থাকে, এনাদের এই পোশাকগুলো, এগুলো হচ্ছে মেয়েদের জন্য আর কি। আর এগুলো ছেলেদের। কিছু কিনতে এসে কি আছে নাকি দেখেন, কত বড় লাইন ধরতে হয়েছে। এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে লাইনে দাঁড়ানো হয়েছে, ওই পর্যন্ত যায়, তারপরে পেমেন্ট করতে হবে। যথেষ্ট পরিমাণ কাস্টমার রয়েছে মাইডিনের ভিতরে। চেষ্টা করবো মাইডিনের বাইরে কিছু অংশ দেখানো। যথেষ্ট পরিমাণে মানুষজন রয়েছে। Asal dia orang beli dari tadi orang masuk-masuk saya tengok. Oh.